তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে হলো রবিবার আর এখন ফোনে 7টা বাজে ঘড়িতে। তো সকাল সকাল উঠে পড়েছি, অনেকটাই সকাল। তো ভাবলাম না এখন ভিডিওটা স্টার্ট করি। আর কি বলো তো, ছুটির দিনও না তোমাদের দাদাভাইয়ের আমি কিন্তু ঘুমিয়ে থাকতে পারি না। ও বারবার করে বলছে যে আজকে এত তাড়াতাড়ি উঠতে হবে না, কারণ সকালবেলা তো রান্না করতে হবে না না। তো সেই জন্য কিন্তু আমার না অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা উঠে সব কাজকর্ম করে ওকে যে রান্না বান্না করে দিই, সেটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আমার সকালবেলা একবার যদি কম্বলের নিচ থেকে উঠতেই পারি, কিন্তু আর ঘুমাতে ইচ্ছে করে না পরে, তাই না বন্ধুরা? আর সকালবেলা যদি একটু কষ্ট করে উঠা যায় না, তাহলে কিন্তু সব দিকে ভালো। আর শীতকাল বুঝতে পারো, একদম ছোটোবেলা, তার মধ্যে যদি দেরি করে উঠা হয় না, কাজবাজের কোনো মানে কিছুই পাওয়া যায় না। সেজন্য তাড়াতাড়ি উঠে সব কাজবাজ কমপ্লিট করে নিচ্ছি। আর আমারও ভীষণ ভালো লাগে সকালবেলা উঠে কাজকর্মগুলো করতেও, মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকে, ভালোই লাগে। তো এইদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর নিয়ে একটু কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি। বারান্দাতে মেলে দিই রাতেরবেলা ধুয়ে, কারণ এখন রোদ উঠেনি, তো ভাবলাম না এখনই দিয়ে দিই। কারণ বারান্দাতে ভেজা কাপড় টাপড় থাকলে না ভালো লাগে না, কি বলো তো, জাম হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না সামনের থেকে। সেজন্য আমি ওটা এখন বাইরে একটু ছড়িয়ে দিচ্ছি। জানি না আজকে রোদ উঠবে কি না, সকালবেলা তো বেশি একটু ফর্সা টর্সা আছে, জানি না রোদ হবে কি না। তো যাই হোক, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে তো তোমাদের দাদাভাইকে বলছি উঠতে হবে না, তুমি ঘুমাও, ছেলে উঠে পড়বে। তো আমি ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। গরম জল বসিয়ে দিয়েছি, হালকা কুসুম গরম করব। আর আজকে বানাবো চিতল পিঠা, তো সেই জন্য একটু হালকা গরম জল করে নিচ্ছি। কারণ চালের গুঁড়োগুলো তো শুকনো চালের গুঁড়া, সেই জন্য একটু হালকা গরম জল দিলে এগুলো ভিজে যাবে, তাহলে এগুলো ফুলবেও, খেতেও ভালো লাগবে। আর আমার না চিতল পিঠার মধ্যে নারকেল কুড়ো দিলে ভালো লাগে, খুবই টেস্টি হয় আর কি। আমার মা সবসময় এরকম দিত, কারণ আমার বাবার বাড়িতে প্রচুর পরিমাণে নারকেল গাছ ছিল। যে কোনো কিছু করলে মা নারকেল দিয়ে করতো, সত্যি ভালো লাগে। তো দেখো, আমি ওটাকে ভালো করে মিশিয়ে আধা ঘন্টার মধ্যে মানে ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে অন্য কাজগুলো করে নেব। কি বলো তো, ওটা একটু ভিজোক, শুকনো চালের গুঁড়া তো একটু সাথে সাথে করলে না পিঠেগুলো ভালো হয় না আর কি, সেজন্য। তো চলো বন্ধুরা, আর এটাকে আমি ঢাকা দিয়ে রাখি। ঢাকা দিয়ে তারপরে অন্য আরেকটা কিছু করব, সেটা হলো আজকে সুজির পিঠে, মানে সুজির পায়েস করব আর কি। তোমাদের দাদাভাই কিন্তু কিছুই জানে না, আমি সব কিছু কালকে রাতে আমি রেডি করে রেখেছি। যে কালকে শনিবার ছিল, তো আমি বলছি কালকে তো বন্ধ, ওকে এমনিতেই কিছু করে খাওয়াতেই পারি না। আর কি বলতো, রবিবারে যদি না খাওয়াতে পারি ভালোও লাগে না, কারণ একটা দিনে বাড়িতে থাকে সপ্তাহে। তো ওটাতে আমি কিছু না কিছু করে খাওয়ানোর চেষ্টা করি। আর দেখো, একটু গুড় নিয়ে নিয়েছি, খেজুরের গুড়। আর এখানে দেখো দুধ আর বাতাসা চিনি সব কিছুই দিয়েছি। আর এটা কিন্তু খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, নারকেলও দিয়েছি, সব কিছু দিয়েছি একদম। তো চলো বন্ধুরা, আর এটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না। তো তোমাদের দাদাভাই কিছুই জানে না, রান্নাবান্না করে সব কিছু করে তারপরে ওকে সামনে দেবো আর কি। তো ছেলেও এখনও ঘুমাচ্ছে, আর মানে দরজাটা বন্ধ করে রেখেছি, যে না হলে বাইরের আওয়াজ হলে না সে উঠে যাবে, সেই জন্য। আর দেখো, আমি সুচি পিঠাগুলো দিয়ে দিয়েছি, তো ওটা প্রায় 2 মিনিট হলে আমি ওটা নামিয়ে নেব। আর দেখো, বলতে বলতে আমার সুচির পায়েস হয়েও গেছে। আর এখানে চিতল পিঠা করেছি, আর এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে অলরেডি দিয়েও দিয়েছি। আর এদিকে আমার কিন্তু পিঠে হচ্ছিল, তো বলছিল তুমি খাবে না, আমি খেয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল আর কি। তো ও সবসময় এমনই করে, ওকে কোনো খাবার দিলে ওটা আমার জন্য একটু হলেও রেখে দিই। ওটা ওর ধর্ম, আমার বিয়ের পর থেকে ও এটা করে যাচ্ছে। তো যাই হোক, আমার শ্বশুরও আমার শাশুড়ির সাথে এমন করে, জানি না কেন ওরা এমন করে, তো রেখে দেয় আর কি। তো যাই হোক, একটু খাইয়ে দিল। আর বলছিলাম যে তোমাদের সাথে খুবই টেস্টি, সেটাই বলছিলাম। আর চিতল পিঠার সাথে কিন্তু খেজুরের গুড়টা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, এটা দিয়ে খেতে আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক,
এদিকে আমার পিঠেও মোটামুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে বলছি তুমি ছেলেকে নিয়ে একটু রোদে যাও, আমি ঘরটারগুলো গুছিয়ে নিই। তো সেজন্য দেখো আমি ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি। আর কি বলতো, একটু দেরি করে বিছানাটা উঠাচ্ছি, কারণ তোমাদের দাদাভাইগুলো তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল সেই জন্য। তো এদিকে আলনাটাও একটু গুছিয়ে নিয়েছি। আর আমার ঘরে না ছোট্ট একটা ঘরে দেখো আমার কত জিনিসপত্র রেখেছি, একদমই জায়গা নেই। আলনাটা তো একদম কোণাতে রেখেছি, কিন্তু ওই জামা কাপড়গুলো রাখতে না খুবই অসুবিধা হয়। তাও আমি একটু ভিতরে ঢুকে ঢুকে রাখার চেষ্টা করি, একটা টানলে না দুটো বেরিয়ে আসে, ভালো লাগে না। মানে দিনের মধ্যে অনেকটা বারে গোছাতে হয়, তাও একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি বন্ধুরা। তো চলো তোমাদের দাদাভাই কিছু জামা কাপড় কেচেও দেবো, মানে এগুলো বাইরে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রাখবো আর কি। তারপরে যখনই একটু বাদে আধ ঘন্টা পরে আমি ধুয়ে দেবো আর কি। কারণ শীতকাল বুঝতে পারো, যে কোনো কিছু ধুলে কিন্তু তাড়াহুড়ো করে ধুয়ে দেওয়াই ভালো, না হলে কিন্তু জলও ঝরবে না। তো এগুলো আমি সব কিছু গোছাচ্ছি। আর মন্দ দাদাভাইকে বলছি জামা কাপড়গুলো রাখতে যা অসুবিধা হয়, অনেকগুলোই জামা কাপড় বুঝতে পারো, এখানে শুধু তোমাদের দাদাভাই আর আমার জামা কাপড়ই রাখি, আর ছেলেরগুলো বাস্কেটেই রাখা হয়। তো এটার মধ্যে অনেক কিছুই মানে এটার মধ্যে অনেক কিছুই রাখা যায়, কিন্তু এটার ভিতরে অনেক জায়গা আছে, কিন্তু আমি রাখতে পারছি না, কারণ এটা জায়গাটা না একটু ছোট সরু জায়গা, তো সেই জন্য আমার ছেলেও না এই জায়গাটার মধ্যে ঢুকতে পারে না বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে এরকম করে করে ঠেসে ঠেসে ঢুকায় জিনিসপত্র রেখে দিই। আর দেখো আমার ঘরটা গুছিয়ে নিয়েছি। আর ঠিকঠাক করে গোছাতে আমার খুবই অসুবিধা হয়, কি আর করব বলো। তাও সবসময় গোছানোরই চেষ্টা করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এদিকে আমি ঘরটর গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব মাছ, কিন্তু মাছ দিয়ে কি রান্না করব আমি কিচ্ছুই জানি না, কারণ ফ্রিজ থেকে মাছটা সকালবেলায় বের করে রেখেছিলাম, অনেকটা সকালবেলা বের করে রেখেছিলাম, একদম বরফ গলে গেছে, জল দিয়ে দিয়েছি, অনেকবার ধুয়ে নিয়েছি সেজন্য। তো মাছটা আগে ভাজি বসিয়ে তারপরে আমি সবজি কেটে নেব। আমি বেশিরভাগ সময় এরকমই করি, সবজি বসিয়ে দিয়ে মাছটা বসিয়ে দিয়ে আর একটা সবজি কাটি, এরকম করে করি, একটা সবজি রান্না করে একটাই বসাই, এরকম করে করলে তাড়াতাড়ি করে হয়েও যায়। আর এখন 9:30 বেজে গেছে। তো আমরা তোমাদের দাদাভাই একটু বেরোবে, আজকে রোববার, একটু দরকার, একটু বেরোবে আর কি, দোকানে যাবে। তো যাই হোক, তো সেজন্য আমি রান্নাটা করে নিচ্ছি তাড়াহুড়ো করে, না ছেলেকে নিয়ে খুবই অসুবিধা হয়। তো তোমাদের দাদাভাই তো টিফিন খেয়ে নিয়েছে, তো ছেলেকে নিয়ে একটু বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি ভাবছি যে তুমি যাবে, চলে যাও, তাহলে আমি ওকে নিয়ে রান্নাটা করে নিই। আর দেখো আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর রান্না করব বিনস আর গাজর ভাজি করব। কালকে সবজি অনেকটাই রয়ে গেছে, সেজন্য আর অন্য কিছু রান্না করব না ভাবছিল। ও বলছে রবিবার চিকেন নিয়ে আসে, আমি বলছি না দরকার নেই বাবা, সব মাছ আছে অনেকটা, এগুলো নাহলে নষ্ট হয়ে যাবে। কারণ মাছটা আজকে অনেক দিন হয়ে গেছে, তোমাদের দাদাভাই না মাছ সবজি আনলে একটু বেশি বেশি করে নিয়ে আসে। তো আমাদের সংসারে দুজন মানুষ বুঝতেই পারো। আর দেখো আর একবারও ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর বন্ধুরা বাইরে কিন্তু কোনো রোদ নেই, হালকা হালকা বৃষ্টি ফোঁটা পড়েছিল, তো জামা কাপড়গুলো আবার নিয়ে বারান্দাতে মেলে দিয়েছি। আর দেখো এখন কিন্তু আর বৃষ্টি ফোঁটা পড়ছে না, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রায় এখন 12টা বেজে গেছে, কিন্তু রোদের কোনো পাত্তাই নেই, সারাক্ষণ আর তোমাদের সাথে আসতে পারিনি। আর এখন 1টার উপরে বেজে গেছে। তোমাদের দাদাভাই তো সকাল 10টা বেরিয়েছে, বাড়িতে প্রায় 1টার সময় আসলো। তারপরে আমি খেতে বসলাম, ওকে বললাম তাড়াতাড়ি করে চান করে আসো, কিন্তু এত পরিমাণে মেঘলা, বাইরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থা। তো দেখো এখানে রয়ে গেছে বাঁধাকপি দিয়ে মাছের তরকারি, আর রয়ে গেছে মাছের তেল বেগুনের। তো সেই জন্য আজকে বেশি কিছুই রান্না করিনি। আর দেখো ফুলকপিটা কিন্তু মানে সত্যি খুবই টেস্টি হয়েছিল খেতে, আর এটাই রান্না করেছি। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ছেলেকে আজকে বিনস আর মাছ ভাজি দিয়ে খাওয়ালাম। তো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে হঠাৎ করে বর আর আমি ছেলেকে নিয়ে চলে আসলাম আমাদের এখানে স্টেশনে। তো হঠাৎ করে আসলাম, কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, কি নিচ্ছি না না নিচ্ছি বাড়িতে গিয়ে সবই শেয়ার করব। এমনিতেই দুজনে চলে আসলাম আর কি, আর প্রচুর বাইরে ঠান্ডা, তাও চলে আসলাম। দেখি ছেলের জন্য কিছু কিনতে পারিনি কিনা। আর এমনিতেও ঘর থেকে বেরোনোই হয় না, মাঝে মধ্যে ঘর থেকে বেরিয়ে আসলে ছেলেকে নিয়ে ছেলেও খুব মজা পায়, আর আমাদেরও খুব ভালো লাগে, তাই না? সবসময় ঘরের ভিতরে ভালো লাগে না। তো সেজন্য
জন্য বর বলছে চলো একটু ঘুরে আসো, ভালো লাগবে। তো সেই জন্য দুজনেই বেরিয়ে পড়লাম। তো ভাবছিলাম, ও বলছিল সোয়েটার নেওয়ার জন্য, কিন্তু আমার না হাইনেক গলার ওই সোয়েটারগুলো ভালো লাগে, এগুলো শাড়ির সাথেও পরা যায়, কিন্তু তোমাদের দাদাভাই এগুলো একদমই পছন্দ হচ্ছিল না, বলছে না এগুলো নিতে হবে না, আর অন্য সোয়েটারগুলো আমার একদমই পছন্দ হচ্ছে না। তো চলো। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, আর এসে কিন্তু কি বলবো, হাত পা ধুয়ে নিয়েছি, আর এখন 8:30 বেজেছে। আর দেখো বন্ধুরা আমার ঘরের কি অবস্থা। যাওয়ার সময় আমরা বিকালবেলা ঘুমিয়েছিলাম, আর এত ঘুমিয়েছিলাম আমার তো এমন ঘুম পেয়েছে, উঠতে ইচ্ছে করছিল না, তাও আবার বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। প্রচুর ঠান্ডা বাইরে বন্ধুরা। তো এখন কিন্তু আমার কাছে ঠান্ডা লাগছে না, আর এখন রান্না বসাবো, কারণ ভাতটা তো করবো। 8:30 বেজে গেছে, ছেলেকে তো খাওয়াতে হবে। আজকে জানি না ভিডিওটা এডিট করছিলাম, কিন্তু আমার ভয়েসটা একদমই মিউট হয়ে গেছে, জানি না কেন, বুঝতে পারছি না। তো তাই সেজন্য আমি একটু ভয়েস ওভারটাই দিলাম। তো কী কী কেনাকাটা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। বেশি তেমন কিছু কেনাকাটি করিনি, এমনিতেই গেছিলাম একটু ছেলেকে নিয়ে, আর ছেলের জন্য ড্রেস নেওয়ার জন্য আর কি, শীতের জন্য হালকা ঘরে পরার জন্য। আর দেখো এই দুটো ড্রেস ছেলের জন্য নিয়েছি, হাইনেক গলা গেঞ্জি, আর খুব কাপড়টা খুবই সফট, আর এর প্যান্টগুলো না অনেকটা গরম আর কি, ভেতরে উল আছে সেই জন্য। আর এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে, আর এগুলোর আশপাশ কিছুই উঠবে না, গেঞ্জির আর হাইনেক গলার। তো সেই জন্য এগুলো নিলাম। আর ছেলের জন্য নিয়েছিলাম মোজা, নিয়েছিলাম হাত মোজা, আর ও তো হাত মোজা একদমই পরতে চায় না, তাও আবার নিয়েছি। এই দেখো ছোট ছোট হাত মোজা নিয়েছিলাম, আর হাত মোজাগুলো না ওর ছোট হয়ে গেছে। আমি বলেছিলাম যে হাত মোজাগুলো ওর ছোট হবে, কিন্তু তাও। আর এখানে ছেলের জন্য মোজা নিয়েছি দুজোড়া, আর অনেক তো বাচ্চাদের ড্রেস লাগে, মোজা এগুলো তো লাগে না, সবসময় ও নষ্ট করে নেয়, ভরিয়ে নেয়। আর আমার জন্য একজোড়া মোজা নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম আরেকটা নিয়েছিলাম টেবিলের ঢাকনা আর কি, একদম আনকমন কালারের আর কি, খুবই সুন্দর, আমার তো ভীষণই পছন্দ হয়েছিল। আর দেখো খুবই ইউনিক কালারটা, আর আমার খুব ভালো লাগে এরকম কালার, ডিপ কালার আর কি। তো এটা টেবিলে পাতার জন্য নিয়েছিলাম, আর আমার জন্য এদিকে একটু ফেস ওয়াশ নিলাম আর কি। এগুলোই কেনাকাটা করেছিলাম, আর বেশি কিছু কেনিনি, এমনিতেই গেছিলাম, তোমাদেরকে তো বললামই। তো এইভাবে আমার দিনটা কেটে যায় ছুটির দিনে। আমরা বেশিরভাগই ওর রবিবারে যদি বন্ধ থাকে আমরা দুজনে একটু বেরিয়ে আসি, একটু ঘুরে আসি। তো এই দেখো আমার জন্য জুতো নিয়েছিলাম, আমার জুতোগুলো বাপের বাড়িতে রয়ে গেছিলো, তো সেজন্য জুতো এখানে পরা জুতো ছিল না, সেজন্য নিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু। তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর জুতোগুলো কেমন হয়েছে আমাকে একটু বলবে। আমার তো বেশ ভালো লেগেছে, ছেলের ড্রেসগুলোও ভালো লেগেছে। আর দেখো আমি যে কিন্তু কোথাও বেরোলে ঝালমুড়িটা নিয়ে আসি, আমার কিন্তু ভালো লাগে। আর কিছু সংসারের সবজি মবজি আর কিছু মশলাপাতি নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হবে।